আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজ আপনাদের মাঝে যে কার্যকর আমলটি নিয়ে আমি হাজির হয়েছি, সেই আমলটি হচ্ছে আল্লাহর গুণবাচক নামের আমল। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যদি আজকের এই আল্লাহর একটি গুণবাচক নামের আমল আমি যেভাবে বলে দিব আমল করেন, ইনশাআল্লাহ আপনাদের গুনাহ মাফ হবে এবং রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি আল্লাহর যে গুণবাচক নামটি নিয়ে আলোচনা করব, সেই নামটি হচ্ছে ইয়া গফুর, অর্থ মার্জনাকারী। দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি এই নামের আমল করেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদের গুনাহ মাফ করে দিবেন এবং রিজিক বৃদ্ধি এবং রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ বান্দার কৃত গুনাহকে ক্ষমা করেন, মাফ করেন। ক্ষমা করা তার মহান গুণাবলীর একটি। আল্লাহর এই গুণবাচক নামটি আমল করলে রিজিক বৃদ্ধি পায়। আজ আমাদের মাঝে অসুস্থতা, দুশ্চিন্তা কিংবা কষ্ট, যাতনা এসব কিছু আমাদের গুনাহ কিংবা কৃত আমলের ত্রুটির কারণে আমরা যদি আমাদের জীবন্ত হৃদয় মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, অবশ্যই তিনি আমাদের ক্ষমা করে দিবেন। নিজের হৃদয়, অন্তর ও জবানকে এক করে বান্দা যখন ক্ষমা চায়, নিঃসন্দেহে আল্লাহ তার বান্দাকে মাফ করে দেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যত বড় গুনাহ করি না কেন, যত অন্যায় করি না কেন, হোক না পাহাড় সমান, এসব টপকে যদি আসমান পর্যন্ত ভরে যায়, নিঃসন্দেহে তিনি আমাদের ক্ষমা করে দিবেন, যদি আমরা আল্লাহকে ডাকতে পারি এবং আল্লাহর কাছে তওবা করতে পারি। আল্লাহ নিজেই ইরশাদ করেন এবং হে নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা নিসা আয়াত নং 106। অন্যত্র আল্লাহ আরও বলেন, সূরা নিসা 110 নং আয়াত আল্লাহ বলেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। আল্লাহ বড় হতে বড় এবং সবচেয়ে অবাধ্য ও নাফরমান বান্দাকেও ক্ষমার সাগরে ডুবিয়ে রাখেন। তিনি আল্লাহ, এক আল্লাহ, বড় ছোট যে কোনো বিষয় তিনি একাই সিদ্ধান্ত নেন। ক্ষমা করতে তিনি কারো মুখাপেক্ষী নন। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমরা জানব কিভাবে আমলটি করতে হয়। তার আগে আমি আরেকটি কথা বলছি। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ নিজে বলেছেন, হে আদম সন্তান, যদি তোমার গুনাহ ঊর্ধ্ব আকাশ পরিমাণ হয়, তারপরও তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে কারো পরোয়া ছাড়াই আমি তোমাকে ক্ষমা করে দেব। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমি আলোচনা করব এই গোপন নামটি কিভাবে আমল করতে হয়। দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি এই গুণবাচক নামটি ইয়া গফুর 1317 বার পাঠ বা জিকির করলে গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আপনারা যদি ইয়া গফুর নামটি কাগজে 6 বার লেখেন, পানিতে ডুবে সেই পানি পান করেন, ইনশাআল্লাহ আপনারা রোগ থেকে চিরমুক্তি পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সেজদার তাসবিহ, অর্থাৎ আপনারা যখন নফল নামাজ পড়বেন, রাত যখন গভীর হয়, নফল নামাজের সেজদায়, অর্থাৎ 2 রাকাত নফল নামাজের সেজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই দোয়াটি 3 বার পাঠ করার পর আপনারা আল্লাহর গুণবাচক নাম ইয়া গফুর, ইয়া গফুর, ইয়া গফুর এভাবে 3 বার 2 রাকাতে পাঠ করবেন। এরপর সালাম শেষ করে আপনারা দরুদে ইব্রাহিম বা যে কোনো একটি দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। পর আপনারা চোখ বন্ধ করে 2 হাত তুলে বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর কাছে আপনাদের অভাব অনটনের জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, এভাবে যদি আমরা কিছুদিন এই আমলটি করি, মহান আল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন এবং আমাদের রিজিক বৃদ্ধি করবেন এবং রিজিকে বরকত দান করবেন।
আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম উম্মার মঙ্গল করুন এবং বিপদ এবং বিপালা মুসিবত দূর করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।